হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়ার চ্যানেল লার্ন উইথ আজাদ। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য একটা বড় সুখবর বা বড় একটা আপডেট নিয়ে চলে এসেছি। এবং সেই বড় সুখবর বা আপডেটটা হলো কি না, তোমাদের ইউকো ব্যাংক থেকে ভ্যাকেন্সি ডিক্লেয়ার হয়েছে। তো কত ভ্যাকেন্সি আছে এবং যে নোটিফিকেশন বার হয়েছে ইউকো ব্যাংক থেকে, সেই নোটিফিকেশনে কি কি তোমাদের ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে, বা তোমাদের লাস্ট ডেট কবে, রেজিস্ট্রেশনের লাস্ট ডেট কবে, এবং তোমাদের যে সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে বা ক্যাটাগরি অনুযায়ী তোমাদের কত করে সিটস খালি আছে, বা কোন স্টেট বা ইউটি অনুযায়ী তোমাদের কত করে ভ্যাকেন্সি আছে, সেই সমস্ত ডিটেলস আমরা আজকের এই নোটিফিকেশনে বা আজকের এই ভিডিওটাতে আমরা স্টেপ বাই স্টেপ খুব সুন্দর করে দেখব। তো বন্ধু, তোমরা যারা আমার চ্যানেলের নতুন তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখো। সব থেকে আগে এই সমস্ত চাকরির নোটিফিকেশন বা এই সমস্ত চাকরির যে খবরগুলো বা নিউজগুলো সব থেকে আগে তোমার কাছে পৌঁছানোর জন্য। আর একটা জিনিস বলবো, তোমার যে সমস্ত বন্ধু বান্ধব যারা এই সমস্ত চাকরির প্রিপারেশন নিচ্ছে, কম্পিটিটিভ এক্সাম নিয়ে প্রিপারেশন নিচ্ছে, তাদের কাছে বেশি বেশি করে এই ভিডিওগুলো শেয়ার করে দাও। চলো বন্ধু, আমরা শুরু করি যে নোটিফিকেশনটাতে কি আছে। তো ফার্স্ট দেখো এখানে যেটা আছে, প্রথমে আমরা দেখবো যে অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন, যে তোমাদের অনলাইনে রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হচ্ছে সেই ডেটটা দেখো এখানে দেওয়া আছে। ফ্রম 2/7/2024 টু 16/7/2024, জুলাই মাসের 2 তারিখ থেকে জুলাই মাসের 16 তারিখ পর্যন্ত তোমাদের কি চলবে, রেজিস্ট্রেশন চলবে অনলাইনে। এই ডেটটা ভালো করে মনে রাখবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। 2/7/2024 জুলাই মাসের লাস্ট ডেট হচ্ছে জুলাই মাসের 16/7/2024। নেক্সট যে ইম্পর্টেন্ট পয়েন্টটা আছে দেখো, যে ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই অনলাইন থ্রু দ্য ওয়েবসাইট। তো তোমাদেরকে দেখো অনলাইনে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে, এবং তার লিঙ্কটা দেখো এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছ যেখানে যে nats.education.government.in, এই লিঙ্কে তোমাদের কি করতে হবে, ওয়েবসাইটে গিয়ে সেখানে তোমাদের অনলাইনে রেজিস্ট্রেশনটা করতে হবে। আচ্ছা, তারপরে পয়েন্টটা দেখো যেটা আছে, ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই ফর এঙ্গেজমেন্ট ইন ওয়ান স্টেট অনলি। তাহলে যে কোনো একটা স্টেটে তোমরা কি করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, সব স্টেটে যে অ্যাপ্লাই করতে পারবে এরকম নয়। একটা স্টেটে, যে কোনো একটা স্টেটে সেখানে যত ভ্যাকেন্সি আছে বা সিট আছে, সেখানে তুমি যে ক্যাটাগরির মধ্যে পড়ছো সেই ক্যাটাগরির মধ্যে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে একটা স্টেটের মধ্যে। নেক্সট দেখো যে 3 নম্বর যে পয়েন্টটা আছে, ডিটেল ইনফরমেশন অ্যাবাউট দ্য কন্ডাক্ট অফ অনলাইন রিটেন টেস্ট, ইন্টারভিউ, লিস্ট অফ শর্টলিস্টেড ক্যান্ডিডেটস, আরও যে সমস্ত কিছু আছে, রেজাল্ট ফেজাল্ট যেগুলো আছে, তো সেগুলো সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে কোথায় না, ওয়েবসাইটে যে লিঙ্কটা দেখো উপরে আমি বললাম এখানে, ওই লিঙ্কে গিয়ে তোমাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে, ভিজিট করে সেখানে তোমরা পেয়ে যাবে। এরপরে তোমাদের যে ইম্পর্টেন্ট যে পয়েন্ট আছে সেটা হচ্ছে কি না, তোমাদের দেখো এখানে স্টেট ওয়াইজ বা ইউটি ওয়াইজ কি দেওয়া আছে না, এখানে দেখো সিটগুলো দেওয়া আছে বা ভ্যাকেন্সি দেওয়া আছে, যে কোন স্টেটে কতগুলো করে ভ্যাকেন্সি আছে এবং কোন ক্যাটাগরিতে কতগুলো করে ভ্যাকেন্সি আছে, সেটা ডিটেলসটা দেখো এখানে দেওয়া আছে। তো এখানে দেখো দেওয়া আছে, দেখতে পাচ্ছ যে স্টেট আর ইউটি, এখানে দেখো প্রত্যেকটা ক্যাটাগরি লেখা আছে, এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, ইউআর। ঠিক আছে, আর এখানে টোটাল সিটস সংখ্যা কতগুলো আছে। আর এদিকে দেখো আছে কি এইচআই, দেখতে পাচ্ছ যেটা এইচআই, ওসি, ভিআই আর আইডি, এটা হচ্ছে কি না যারা পিডব্লিউবিডি আছো তাদের আন্ডার, এগুলো তো ভ্যাকেন্সি গুলো পিডব্লিউবিডি এর আন্ডারে, এগুলো এইচআই, ওসি, ভিআই আর আইডিটা। তো এখানে দেখো একটা আমি এক্সাম্পল শুধু বলে দিচ্ছি, যেমন দেখো এখানে আন্দামান দেখো আছে, আন্দামান নিকোবর, এখানে শুধু আনরিজার্ভের জন্য একটাই কি আছে, সিটস খালি আছে। তো সেরকম দেখো প্রত্যেকটা রাজ্য এখানে দেখো দেওয়া আছে বা স্টেট এখানে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এই নোটিফিকেশনটা আমি আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে লার্ন উইথ আজাদ, সেটা ডেসক্রিপশন আমি সেটা লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যাও। এই নোটিফিকেশনে সেখানে আমি দিয়ে দেবো, সেখানে তোমরা ডাউনলোড করে নেবে। আর যখন অ্যাপ্লাই করবে তখন এই নোটিফিকেশনটাকে ডিটেলসটা দেখে তোমরা কোন ক্যাটাগরিতে কোথায় কোন স্টেটে কত ভ্যাকেন্সি আছে সেটা দেখে কিন্তু ভালো করে অ্যাপ্লাই করবে। আচ্ছা, নেক্সট দেখো এবার এখানে দেখো প্রত্যেকটা স্টেট দেওয়া আছে। তো আমাদের দেখো ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে দেখো কত আছে না, এখানে দেখো দেখতে পাচ্ছ টোটাল দেখতে পাচ্ছ যে কতগুলো আছে, 85। ওয়েস্ট বেঙ্গলে কতগুলো আছে, 85 সিটস আছে। আর এখানে দেখো তোমাদের প্রত্যেকটা টোটাল সমস্ত রাজ্য মিলিয়ে হচ্ছে কত, দেখো 544টা হচ্ছে তোমাদের পদ। তাহলে টোটাল হচ্ছে সিটস বা টোটাল ভ্যাকেন্সি হচ্ছে কত তোমাদের না, 544টা তোমাদের হচ্ছে কি সিটস খালি আছে বা ভ্যাকেন্সি বার হয়েছে। আচ্ছা, নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো যেটা আছে, the candidates can apply for engagement in one state only, এটা তো প্রথমেই বললাম। 2 or more application from same candidate will be rejected। ঠিক আছে, যদি তুমি একই ক্যান্ডিডেট হয়ে বিভিন্ন রাজ্যে করে অ্যাপ্লাই করে থাকো, বা একটা পদের বেশি একটা ক্যাটাগরি ছাড়া আলাদা ক্যাটাগরিতে যদি করে থাকো, মানে একটা ক্যাটাগরি বেশি যদি ক্যাটাগরিতে করো,
তাহলে তোমার ক্যান্সেল হয়ে যাবে বা রিজেক্টেড হয়ে যাবে। আচ্ছা নেক্সট দেখো যেটা আছে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা দেখো এখানে আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যে তোমাদের ন্যাশনালিটি বা সিটিজেনশিপ, এটা তোমরা সবাই জানো যে যারা কম্পিটিটিভ পরীক্ষা দাও বা চাকরি পরীক্ষা নিয়ে তোমরা প্রিপারেশন নিচ্ছ, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। দেখো সাবজেক্ট অফ নেপাল হলেও হবে, সাবজেক্ট অফ ভুটান আর টিবেটিয়ান রিফিউজি এগুলো হলে কিন্তু হবে। তো এগুলো বলার কিছু নেই। আর এজ দেখো তোমাদের যেটা ইম্পর্টেন্ট আছে সেটা কি এজ, যে তোমাদের মিনিমাম এজ দেখো 20 দেখো আছে 20 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম এজ হচ্ছে 28 ইয়ার্স। 20 বছর হচ্ছে তোমাদের মিনিমাম এজ আর ম্যাক্সিমাম হচ্ছে 28 বছর। 20 থেকে 28 বছরের মধ্যে যাদের বয়স তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা এরপর দেখো তোমাদের যেটা আছে এজ রিল্যাক্সেশন, এটা তোমরা যারা পরীক্ষা দাও, কম্পিটিটিভ এক্সাম দাও বা চাকরি পরীক্ষা দাও, তারা সবাই জানো যে এমনি গভর্নমেন্টের যে রুলস থাকে সেই গভর্নমেন্টের রুলস অনুযায়ী এজ রিল্যাক্সেশন থাকে, তো সেটা তোমরা দেখে নেবে নোটিফিকেশন থেকে। আচ্ছা এরপর দেখো ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আছে এখানে দেখো আছে কি এডুকেশনাল কোয়ালিফিকেশন। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে না, গ্র্যাজুয়েট ডিগ্রি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউটস অ্যাপ্রুভড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তাহলে যে কোনো একটা ইনস্টিটিউট থেকে বা রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তুমি গ্র্যাজুয়েট কমপ্লিট করা থাকলেই, যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েট কমপ্লিট করা থাকলেই তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখা আছে ডিউরেশন অফ ট্রেনিং, যে তোমাদের কত বছর বা কত দিনের একটা ট্রেনিং হবে সেই ডিউরেশনটা দেওয়া আছে, ট্রেনিং এর ডিউরেশন। তো এটা তোমরা জানো যে ম্যাক্সিমাম অ্যাপ্রেন্টিস যেগুলো হয় সেগুলো 1 ইয়ার করে দেখো থাকে, যে 1 ইয়ার দেখো এখানে লেখা আছে 1 ইয়ার ফ্রম দ্য ডেট অফ কন্ট্রাক্ট, তাহলে 1 ইয়ারে তোমাদের ট্রেনিং আছে। আচ্ছা স্টাইপেন্ড তোমাদের কি কি দেওয়া হবে এই ট্রেনিং এর সময়, স্টাইপেন্ড দেখো আছে যে এ মান্থলি স্টাইপেন্ড অফ রুপিস 15,000, 15,000 টাকা তোমাদের মাসে দেওয়া হবে স্টাইপেন্ড হিসাবে, এবং সেটা দুটো ভাগে ভাগ করে, বলতে দেখো একটা হচ্ছে ব্যাংক, ইউকো ব্যাংক থেকে তোমাকে দেওয়া হবে কত না, সেটা হচ্ছে 10,500 টাকা, যে গভর্নমেন্ট তোমার ডাইরেক্ট তোমার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে 4,500 টাকা ঢুকাবে। তাহলে টোটাল দেখো কত হয়ে যাচ্ছে 15,000 টাকা, তাহলে এই দুটো ভাবে দেওয়া হবে। আচ্ছা টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজে একটা টেস্ট হবে, মানে যেখানে তোমাদের পোস্টিং পড়বে সেখানে যে লোকাল ল্যাঙ্গুয়েজ আছে সেই লোকাল ল্যাঙ্গুয়েজ সেই অনুযায়ী তোমাদেরকে জানতে হবে, ওটা তোমাদের ট্রেনিং এর সময় সবকিছু বলে দেওয়া হবে। আচ্ছা নেক্সট দেখো যেটা আছে কি না মোড অফ সিলেকশন, প্রথম দেখো 1 নম্বর যেটা আছে সিলেকশন উইল বি ডান থ্রু স্ক্রিনিং অ্যান্ড পার্সোনাল ইন্টারভিউ অফ সলিটেড ক্যান্ডিডেটস অফ ব্যাংক সোল ডিরেকশন ডিসক্রিপশন। আর 2 নম্বর দেখো পয়েন্টে যেটা আছে কি না সিলেকশন প্রসেস ইনক্লুডস আর রিটেন টেস্ট, দিস উইল বি কমিউনিকেটেড অন দ্য ব্যাংকস ওয়েবসাইট। তাহলে তোমাদের দেখো ইন্টারভিউ একটা নিবে, ইন্টারভিউ আগে রিটেন টেস্ট হবে, সেই রিটেন টেস্টে তোমরা যারা শর্টলিস্টেড হবে তাদের জন্য আবার কি আছে না ইন্টারভিউ আছে। তাহলে এই দুটো প্রসেসে তোমাদের কি করা হবে, শর্টলিস্ট করা হবে। আর তোমাদের যে এক্সামিনেশনটা নেওয়া হবে রিটেন এক্সামিনেশনটা, সেটা তোমাদের ব্যাংক ওয়েবসাইট দেখো এখানে দেখতে পাচ্ছ www.ucobank.com, ক্যারিয়ার্স দেখো এখানে দেওয়া আছে, এই লিঙ্কে গিয়ে তোমরা ক্লিক করবে, সেখানে গিয়ে তোমরা দেখতে পেয়ে যাবে যে কবে তোমাদের রিটেন টেস্ট নেওয়া হবে। নেক্সট যেটা দেখো আছে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে কি প্রসিজিওর টু অ্যাপ্লিকেশন। এটা তোমাদের বললাম প্রথমেই, অ্যাপ্লিকেশনের প্রসিজিওর হচ্ছে কি অনলাইনে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে, সেটা প্রথমেই তোমাদেরকে দেখিয়েছি। আর এখানে দেখো আছে ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু হ্যাভ আ ভ্যালিড পার্সোনাল ইমেল আইডি অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার। তা তোমাদের একটা নির্দিষ্ট কন্ট্যাক্ট নাম্বার বা ফোন নাম্বার থাকতে হবে, আর একটা নির্দিষ্ট তোমার পার্সোনাল নিজের একটা ইমেল আইডি থাকতে হবে, কারণ সবকিছু সেই তোমার নাম্বারে বা ইমেল আইডিতে সবকিছু পাঠানো হবে। যে রিটেন টেস্ট বা তোমাদের যে পার্সোনাল টেস্ট যেগুলো হবে বা ইন্টারভিউ যে টেস্ট, এগুলো কিন্তু তোমাকে ইমেল করে দেওয়া হবে ব্যাংক থেকে, যে কবে নেওয়া হবে সেই ডেটগুলো। বাকি দেখো লাস্ট যেটা আছে হাউ টু অ্যাপ্লাই, সেটা হচ্ছে দেখো ক্যান্ডিডেট উইল হ্যাভ টু রেজিস্টার্ড অ্যান্ড কমপ্লিট হিজ অর হার প্রোফাইল। তাহলে কোথায় করবে গিয়ে না, এখানে দেখো লিঙ্ক দেওয়া আছে ওয়েবসাইটের, সেটা দেখতে পাচ্ছ এখানে যে nats.education.government.in। তাহলে এখানে গিয়ে তোমরা কি করবে রেজিস্ট্রেশন করে নেবে। ব্যাস এই ছিল দেখো তোমাদের টোটাল নোটিফিকেশনে যা ছিল ডিটেলস, সেটা তোমাদের কাছে আমি শেয়ার করে দিলাম। এটাই ছিল তোমাদের পুরো নোটিফিকেশনটা। তো যাও তোমরা গিয়ে রেজিস্ট্রেশন করে ফেলো। রেজিস্ট্রেশনে দেখো লাস্ট ডেট তোমাদেরকে আমি প্রথমেই দেখিয়েছি যে রেজিস্ট্রেশনের কত লাস্ট ডেট আছে, এখানে দেখতে পাচ্ছ যে 2/7/2024 থেকে শুরু হয়ে গেছে, 16/7/2024 হচ্ছে তোমাদের লাস্ট ডেট। এইরকমই বিভিন্ন ধরনের চাকরি পারপাসে যে নোটিফিকেশন, যে ভ্যাকেন্সি বা রিক্রুটমেন্টের যে সমস্ত নিউজগুলো বা এরকম চাকরি পারপাসে বিভিন্ন ধরনের যে খবরগুলো বা তোমাদের সেন্ট্রাল বলো বা স্টেট বলো, বিভিন্ন ধরনের যে চাকরি পারপাসে যে খবরগুলো সেগুলো পেতে অবশ্যই আমার যে চ্যানেল আছে লার্ন উইথ আজাদ, সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও সব থেকে আগে এই সমস্ত নোটিফিকেশনগুলো তোমার কাছে পৌঁছানোর জন্য। আর আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে লার্ন উইথ আজাদ, সেটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যাও। সেখানে প্রত্যেক দিন আমি
তোমাদের চাকরি পারপাসে কোনো না কোনো আপডেট আমি দিয়ে থাকি। শুধু চাকরি পারপাসে নয়, আরও যে সমস্ত বড় বড় যে আপডেটগুলো থাকে বা এই 2024-এ তোমাদের বিভিন্ন ক্ষেত্র থেকে, অর্গানাইজেশন থেকে যে সমস্ত চেঞ্জগুলো হয়েছে, তোমাদের পরীক্ষার যে সমস্ত প্যাটার্নগুলো চেঞ্জ হয়েছে, সেই সমস্ত কিছু আপডেট আমি সেখানে দিয়ে থাকি। তো সেখান থেকে তোমরা ইজিলি খবর পেয়ে যাবে। তো আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আমার ভিডিওটাকে, আর তোমার বন্ধু বান্ধবদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। তোমরা তো সাবস্ক্রাইব তো করছো না, লাইকও করছো না। তোমরা যদি লাইক করো বা সাবস্ক্রাইব করো তাহলে আমি তো খুব মোটিভেট হবো, এবং তোমাদের জন্য এরকম বিভিন্ন ধরনের নোটিফিকেশনগুলো, রিক্রুটমেন্টগুলো, ভ্যাকেন্সিগুলো তোমাদের কাছে আমি আনতে পারবো প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, অ্যান্ড থ্যাংকস ফর গিভিং ইউর টাইম। টাটা, বাই বাই।